আমি একটা জিনিস বারবার বুঝতে পারছি না, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার কালকে ম্যাচে ভারত যে বাজে ভাবে খেললো, এবং তার চেয়েও বড় একটা কোশ্চিন উঠবে, অক্ষর প্যাটেল যে আমাদের টিমের ভাইস ক্যাপ্টেন, তাকে বাইরে কেন রাখা হলো? কেন সামনে তোমার তিনজন লেফট হ্যান্ডার চলে এসছে বলে। সামনে তিনজন লেফট হ্যান্ডার আসলে বলে তুমি উইনিং কম্বিনেশনই চেঞ্জ করে দেবে? তুমি তার বদলে ওয়াশিংটন সুন্দরকে চান্স দিচ্ছ, যে ওয়াশিংটন সুন্দর কোনো পারফর্ম করতে পারছে না। অভিষেক শর্মা একটার পর একটা ম্যাচে ফেল হচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না। আজকে গিয়ে কি দাঁড়ালো, যে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে তোমাকে হারাতেই হবে। এবার ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে খালি হারাতে হবে না, বড় রান রেটে হারাতে হবে। কারণ সাউথ আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের মধ্যে একটি টিমও যদি দুটো ম্যাচ জিতে যায় ভালো রান রেটে, তাহলে কিন্তু হারাতে পারতা কাট সেখান থেকে। এবং এরাও কিন্তু টেবিল টপার। কিন্তু অক্ষর প্যাটেলকে যে কারণের জন্য তোমরা বন্ধ করে রাখলে, বাইরে রেখে দিলে, ঠিক সেই কারণেই ভয় না পেয়ে কিন্তু কেশব মহারাজকে ইন্ট্রোডিউস করে দিল কিন্তু সাউথ আফ্রিকা। কারণ তাদের সামনেও কিন্তু সেম পিচে তারাও জানতো ভারতের লেফট হ্যান্ডার ব্যাটসম্যানের সংখ্যা কিন্তু কালকে যারা খেলছিল তার মধ্যে 4-5 জন ছিল। তাহলে পরে সেখানে কেশব মহারাজ কিন্তু কালকে 3 উইকেট নিয়ে নিচ্ছে। তাহলে পরে ভারত কেন অক্ষর প্যাটেলকে সাইড করে দিল? কারণ সামনে লেফট হ্যান্ডার বলে। রিস্ক নিতে হবে, বারবার উইনিং কম্বিনেশন চেঞ্জ করা গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের সিলেকশন কমিটির এগেইনস্টে কিন্তু কোশ্চিন উঠবেই। এবং দেশের মাটিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 76 রানে হার, সবসময় টসে জিতে হয় না, বাইলেটারাল সিরিজেও এরকম কিছু হয় না, তোমাকে পারফর্ম করতে হবে। এবং কিছুদিন আগে পর্যন্ত যে টিমের উপরে গোটা ভারতবর্ষ ভরসা রাখছিল যে 200, 220, 230 টিম এটা, সেই টিমে কি হলো? অ্যাকচুয়ালি নেদারল্যান্ডওয়ালা ম্যাচও কিন্তু পুরো ফেসেই যাচ্ছিল, ওটা কোনো রকমের শিবম দুবে উদ্ধার করেছিল। কিন্তু এই উইনিং কম্বিনেশন চেঞ্জ করাটা কিন্তু উচিতই হয়নি। কারণ তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, সামনে যে প্লেয়ারই হোক। আর অক্ষর প্যাটেলের মতন এত এক্সপেরিয়েন্সড একজন প্লেয়ার, সে কিন্তু বলের টার্ন সুইং কিন্তু আনতেই পারত। সুইং এর কোশ্চেনে আমি বারবার বলবো, ইন্ডিয়া কিন্তু গত কয়েকটা ম্যাচে স্পিনারকে খেলতে পারছে না। একদমই ঠিক শুনছে, ফাস্ট বোলার তো অবস্থা খারাপ করছে, কিন্তু স্পিনারের এগেনস্টেও কিন্তু রানের পরিসংখ্যা খুব একটা ভালো নয়। আগামী যে দুটো ম্যাচ আছে সেই দুটো চেন্নাই এবং কলকাতাতে, সেটা দেখতে হবে কোন জায়গায় যায়। কিন্তু উইনিং কম্বিনেশন আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু চেঞ্জ করা উচিত না, না হলে বারবার কিন্তু এরকমই হারের সম্মুখীন হতে হবে, তোমার কাছে যত জিজ্ঞাসা থাকুক। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে বলবেন।